মা তাড়াতাড়ি ভাত দাও, চাকরির জন্য বের হতে হবে। বাবা, তুমি তো 2 দিন আগেই মাত্র প্রবাস থেকে ফিরেছ, এখনই চাকরির জন্য ছুটাছুটি করছো কেন? কিছুদিন যাক, তারপরে চেষ্টা করিও। না মা, আমার তো অনেক টাকা ঋণ, তাই বসে থাকার মতো সময় নাই। তা হয়তো ঠিক, বাবা তুমি তো জানো না, একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। বলবো বলবো করে আর বলা হলো না। কি বলবা? বলে ফেলো মা, আমার সময় নাই। তোমার বউ তো পরকীয়া করে। উপমা প্রেম করে? কি বলছো এসব? আমার তো বিশ্বাস হচ্ছে না। মা, তুমি মিথ্যা বলছো না তো? শোনো, তুমি যখন অফিসের জন্য বের হও, তখন তোমার বউ কোথায় যেন চলে যায়, আবার তুমি আসার আগে চলে আসে। তার মানে তুমি কি বলতে চাও? মা, আমি ঘর থেকে বের হলেই সে অন্য মানুষের সাথে সাক্ষাৎ করতে যায়। তুমি একটু নজর রাখিও তোমার বউ কোথায় যায়, কারণ উপমার চলাফেরা আমার সন্দেহ লাগতেছে। ঠিক আছে, আমি দেখতেছি, তুমি চিন্তা করিও না। আচ্ছা মা, কি সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে? কিছু তো বুঝতে পারছি না। এই সন্দেহ তো রাখা যাবে না। আগামীকালকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব, দেখি উপমা কোথায় যায়। কিরে বাপ, আজকে এত তাড়াতাড়ি ফিরলি যে? কোন সমস্যা হয়েছে কি? না মা, কোন সমস্যা হয় নাই। আজকে আমি তাড়াতাড়ি ফিরার কারণ হলো উপমা কোথায় যায় সেটাই দেখব। মা, এখন তুমি বলো, উপমা কোথায়? আমি তোমাকে বললাম না, উপমা কোথায় যায় প্রতিদিন। ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি। আজকে আমি দেখব প্রতিদিন কোথায় যায়। কিরে উপমা, কোথায় গিয়েছিলে? আরে বাহ, তুমি কখন আসলে? তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কোথায় গিয়েছিলে, তার উত্তর দাও। আমার কাজ ছিল। কি কাজ জানতে পারি? পরে শুনিও, এখন শরীর অনেক ক্লান্ত। এখন আর কি প্রশ্ন করব? কারণ আমার কাছে তো কোন প্রমাণ নেই। ঠিক আছে, আজকে যাক, কালকে সাথে সাথে পিছন পিছন করে যাব, দেখব কোথায় যায়। উপমা এই দিকে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, দেখতে থাকি তার শেষটা কোথায়। 20 মিনিট পিছু নিয়েছি। উপমা একটি নির্জন বাসায় ঢুকছে কেন? যেটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। যাকে এতটা ভালোবাসি, সেই অন্য কারোর সঙ্গে সময় কাটায়। ঠিক আছে, বাড়িতে চলে যায়। আজকে উপমা বাড়িতে আসুক, তারপর হবে কথা। এখন তো আমার হাতে প্রমাণ আছে। গতকাল কিছু বলতে পারি নাই, কারণ তখন আমার হাতে কোন প্রমাণ ছিল না। মা, অনেকক্ষণ ধরে বসে আছি, সকাল গড়িয়ে দুপুর হয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো তো উপমা বাড়িতে ফিরল না। আরেকটু অপেক্ষা করো, সন্ধ্যা হয়ে গেছে, এখনই হয়তো ফিরে আসবে। এই তুই দরজার বাহিরেই থাক, ঘরে ঢুকবে না। এই কি হলো তোমার? তুই তুই করে কথা বলছো কেন? তোকে যা বলছি তাই কর। ঠিক আছে। এই নিয়ে এই কাগজে সাইন কর। কিসের কাগজ এইটা? পড়ে দেখ, কি কাগজ। এইটা তো দেখতে পাচ্ছি ডিভোর্স পেপার। হ্যাঁ, এইটা ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, এখন তুই সাইন কর। কি বলছো এই সব তুমি? আমি কেন ডিভোর্স পেপারে সাইন করব? তোর সঙ্গে আমি আর সংসার করতে চাই না। তুই একটা বেশ্যা মেয়ে, যে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আমি তোর সঙ্গে থাকতে পারবো না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমি অফিসে যাওয়ার পরে তুই কোথায় যাস? আমার কাছে সব প্রমাণ আছে। তার মানে তুমি আমাকে ফলো করো, তাই না? ফলো না করলে কিভাবে জানতাম তুই একটা খারাপ মহিলা? বিশ্বাস করো, আমি সেখানে। চুপ, তোর কথা আমি শুনতে চাই না। তোর বাবা মায়ের একটা জারজ সন্তান তুই। তুই আমাকে গালিগালাজ কর সারাদিন, কিন্তু তুই আমার মা বাবার নাম উঠালি কেন? আর শোন, আমি কোথায় যাই জানিস? মানুষের বাসায় কাজ করতে যাই। আর কেন যাই জানিস? যে অফিস থেকে ফেরার পথে অফিসের 30,000 টাকা হারিয়ে ফেলেছিস, এবং আমাকে বলেছিস এখন এই টাকা দিতে না পারলে চাকরি থাকবে না। এছাড়া তোর কাছে বর্তমানে কোন টাকা নেই, তাই আমি একটি বাসায় বুয়ার কাজ নিয়েছিলাম, কারণ সেখানে কাজ করলে টাকা পাবো, এতে করে তোর সমস্যা সমাধান হবে। কিন্তু তুই আমাকে এর জন্যে ডিভোর্স দিবি ভাবতে পারি নাই। ঠিক আছে, তোর ডিভোর্স পেপারে সাইন করছি, আজ থেকে তুই মুক্ত। ভালো থাকিস।
আমি বাড়িতে চললাম। প্রিয় দর্শক শ্রোতা, কথাটি বলেই উপমাও ডিভোর্স পেপারে সাইন করে আর সেই স্থান থেকে বাপের বাড়িতে চলে আসে। যদিও গল্পটি কাল্পনিক, এরপরও বাস্তবতার সাথে অনেক মিল আছে। আজকাল এই সন্দেহ এর কারণে কত পরিবার ডিভোর্স হচ্ছে। বর্তমান সমাজে এমনটাই বেশি হচ্ছে, যেখানে সবাই ছেলের বউ সম্পর্কে এমন কিছু বলে যেটা সে মেনে নিতে পারে না। সত্য মিথ্যা যাচাই না করেই ডিভোর্স দিয়ে দেয়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্ক, তাই একজন কি বলল না বলল তা শোনার সময় নাই। যদি এই রকম হয়েও যায়, তাহলে একে অপরের সাথে কথা বলুন খোলা মনে, এবং এমন কাজ করার আগে কমপক্ষে 1000 বার ভাবুন, তারপর সিদ্ধান্ত নেন। আল্লাহ সবার পরিবারে শান্তি ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।